সকাল সকাল আজকে আমরা ঘুম থেকে উঠে খুবই এক্সাইটেড, দুইজন চলে আসছি আমাদের বাসার জন্য আরেকজন সদস্য অ্যাড করার জন্য। গত কয়েক সপ্তাহ ধরেই আমরা এখানে আসতেছি। এই জায়গাটা হচ্ছে বিড়ালদের অ্যাডপশন সেন্টার, মানে এখানে হচ্ছে বিড়াল পাওয়া যায়। এখান থেকে বিড়াল হচ্ছে মানে এতিমখানা বলা যায় আর কি, বিড়ালের এতিমখানা। এখান থেকে আপনি চাইলে বিড়াল নিতে পারবেন। যাই হোক, এই যে সকাল সকাল এসে বসে রয়েছি, এখন আমাদেরকে বিড়াল দেখতে দিবে আর কি। আমরা যেইটা বিড়াল চাবো সেই বিড়ালটাই আমরা নিয়ে আসতে পারবো। তো যাই হোক, প্রথমে এই যে ভালোভাবে স্যানিটাইজার দিয়ে হাত টাত পরিষ্কার করে তারপরে বিড়ালের ওই রুমে যাইতে হবে। প্রথমবার যখন আমরা মাইলোকে অ্যাডপ্ট করতে গেছিলাম তখন ওরা আমাদেরকে বলছিল যে তোমরা বিড়াল চুজ করো না, বিড়ালকে তোমাকে চুজ করতে দাও। যেই বিড়াল তোমাকে চুজ করবে, মানে তোমার কাছে আগায় আসবে, তোমার সাথে যাওয়ার জন্য, তোমার সাথে খেলাধুলা করতে চাবে, তোমরা সেই বিড়ালটাই চুজ করবা, মানে সেই বিড়ালটা তোমরা বাসায় নিয়ে যাবা। যাই হোক, ওরা চেক করে দিতেছে কোনটা ছেলে বিড়াল কোনটা মেয়ে বিড়াল। তারপরে এই যে ইনি হচ্ছে যে আমার কাছে মানে এত আগায় আসছে, সে খেলা দেখাইতেছে, সে আমার সাথে যাবে। আর এখানে আসলে মনে হয় যে অ্যাম্বাসিতে আসছে, আবারও মনে হয় সব কাগজপত্র জমা দেওয়া, সব কিছু পরিচয়পত্র, সব কিছু লেখাপড়া সব করে টোরে তারপরে এই যে এই বিড়ালকে অ্যাডাপ্ট করতে হয়। অনেক প্রশ্নের উত্তর দিতে হয়, তোমার বাসায় কে কে আছে, কি আছে, কোন কোন সেফ কিনা। যাই হোক, তারপরে এই যে বিড়াল ওরা আমাদেরকে দেয়। এই যে এই মহিলা, ভদ্রমহিলা, ওকে হচ্ছে যে একটা বক্সের ভিতরে ঢুকাই দিতেছে। আপনারা যদি বাসা থেকে বক্স নিয়ে যান তাহলে আপনাকে কোনো টাকা পে করতে হবে না। আর ওরা যে এই যে পেপারের এই বক্সটা দিয়ে দিতেছে, এর জন্য একটা অ্যামাউন্ট পে করতে হয়। আর এই যে ওরা এখান থেকে আমাদের মানে এই কিটেন ফুড, মানে বেবির জন্য যত খাবার টাবার আছে সব খাবার টাবার তারা হচ্ছে যে এখান আমাদেরকে বেশি করে দিয়ে দিল, আমরা বাসায় নিয়ে যেন খাওয়াইতে পারি। আপাতত বেবির জন্য যেন কোনো ফুড কিনতে না হয়। যত পারি এখানে আসি, এই লেখাটা দেখলে খুবই ভালো লাগে, ফরএভার হোম অ্যাডাপ্ট। যাই হোক, এই যে বিড়ালগুলা ওরা শুধু বলে যে মানে বিড়াল যখন আমরা নিয়ে যাই তখন বলে যে শি ইজ সো লাকি, ও একটা বাসা পাইলো, ও একটা ফ্যামিলি পাইলো। যাই হোক, আমরাও খুব লাকি, আমরা এই বিড়ালটাকে বাসায় নিয়ে যাইতেছি। কিন্তু আমাদের আরেকটা বিড়াল আছে মাইলোর জন্য। এই যে ঘরের সামনে কিন্তু চলে আসছি বিড়ালটাকে নিয়ে, এখন আয়াতকে দেখাবো, দেখি কি করে, মাইলোর রিয়াকশন কি হয় আর কি। মাইলো হচ্ছে আমাদের আরেকটা বিড়াল। মাঝে মাঝে আমরা ভ্যাকেশনে চলে যাই, তখন মাইলো একা একা বাসায় থাকে, এইটার জন্যই আর কি আমরা আরেকটা বিড়াল নিয়ে আসছি। যাই হোক, এই যে দেখেন আয়াত তো দেখে, আয়াত কিন্তু জানতো না আমরা যে আজকে বিড়াল নিয়ে আসতেছি আরেকটা। আয়াত দেখে এত খুশি, মাশাল্লাহ। যাই হোক, বিড়ালটা অনেক কিউট। আর মাইলোর রিয়াকশন দেখলে তো কি বলবেন, ওরা বলে দিছে যে এই বিড়ালটাকে নিয়ে প্রথমে বাথরুমের ভিতরে আটকায় রাখতে, মানে ছোট বিড়ালটাকে। আস্তে আস্তে ওরা ফ্রেন্ডশিপ হবে, মাইলো হচ্ছে যে ওর স্মেল নেবে, তারপরে বুঝবে যে আমাদের ঘরে আরেকটা ফ্যামিলি মেম্বার আসছে, তারপরে আস্তে আস্তে ওদের ফ্রেন্ডশিপ হবে। তারপরে এই যে আস্তে আস্তে ওদেরকে একটু একটু করে পরিচয় করায় দিতে হবে, কিন্তু দুইজনকে একসাথে ছেড়ে দেওয়া যাবে না, তাহলে মারামারি লেগে যে বড়টা ছোটটাকে মেরে ফেলবে। যাই হোক, এই যে দেখেন বড়টারে কাছে নিয়ে এসে দেখাইতেছি, তারপরে এই যে একটু করে কাছে এসে এমনভাবে বাঘের মতো গর্জন করে উঠছে। তারপরে হচ্ছে যে আমরা সবাই ওরে বকা দিছি, এই যে দেখেন এমনভাবে ওরে অ্যাটাক করতে চাইছিল। যাই হোক, বলছে 2 থেকে 3 সপ্তাহ টাইম লাগবে ওদের ফ্রেন্ডশিপ হইতে। তারপরে এই তো আয়াদের একটা ফ্রেন্ড আসছিল আমাদের বাসায়, তারা তো বিড়াল নিয়ে অনেক ব্যস্ত সবাই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমেরিকাতে একটা বিড়াল অ্যাডাপ্ট করা এত সহজ না। যাই হোক, ওর খাবার দাবার সব কিছু আপাতত বাথরুমে, মাঝে মাঝে একটু রুমের ভিতরে নিয়ে ছেড়ে দিতেছি। কি আনন্দে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।